50 বছর যখন হয়ে যায় অনেক মানুষের হার্টের মধ্যে ব্লক পড়ে যায়, ঠিক কি না? হার্টের মধ্যে ব্লক পড়লে ডাক্তার বলে বাইপাস করতে হবে, সার্জারি করতে গেলে রগের প্রয়োজন হয়ে যায়, তারের প্রয়োজন হয়ে যায়। সেই রগ কি গরুর রগ দিয়ে হবে? সেই রগ কি ছাগলের রগ দিয়ে হবে? ছাগলের রগ দিয়ে হবে না, গরুর রগ দিয়ে হবে না, আপনার ছেলের রগ দিয়ে হবে না, আপনার মেয়ের রগ দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একজন রব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের পূর্বেই আপনার পায়ের পেছনের দিকে এক্সট্রা কিছু রগ দিয়েছেন। বাইপাস সার্জারি করার আগে পাকে অপারেশন করে সেখান থেকে রগ বের করে তার বের করে এরপর আপনার বাইপাস সার্জারি করতে হবে। আলী মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী গিলাবাড়ি দক্ষিণপাড়া মরহুম রাজা মামুদের ছেলে পানের ব্যাপারী সানোয়ার হোসেনের উদ্যোগে আয়োজিত আকিকা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত মোহব্বতের হাফেজ মাওলানা মামুনুর রশিদ সাহেব, খতিব গিলাবাড়ি দক্ষিণপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা পড়ি আমিন। আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে জাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌরাধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য হতে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বা ওয়াফ বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের শেখানো কণ্ঠে শুকুর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা সূচনায় মহাগ্রন্থ কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য একটা কিতাব নাজিল করেছেন, যে কিতাবটির নাম হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, আমরা দু চক্ষু দিয়ে যা কিছু দেখতে পাই, সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। কিন্তু কোরআনুল কারীম কিন্তু মাখলুক নয়। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে নাজিল হওয়া কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ পড়েন। আমরা দু চক্ষু দিয়ে যা কিছু দেখতেছি সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সৃষ্টি যার, ধ্বংস আছে তার, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই সুবিশাল আকাশ একদিন থাকবে না। এই যে মিষ্টি চাঁদ আমরা দেখতে পাচ্ছি, এই চাঁদ একদিন থাকবে না। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামত সামনে আছে না নাই?
কিয়ামত কোন দিন হবে আমরা কেউ জানি না, কিন্তু কিয়ামতের কিছু লক্ষণ আছে, কিছু আলামত আছে, সে আলামতগুলো আমরা জানি। একদিন সব কিছু শেষ হয়ে যাবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, এই সুবিশাল আকাশ একদিন ফেটে ফেটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জমিন একদিন প্রকম্পিত হবে। এই যে আসমান আমরা দেখতে পাচ্ছি, আসমান একদিন ফেটে ফেটে পড়বে, সূর্য একদিন সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। সেই দিন আকাশগুলো ফেটে ফেটে পড়বে, সেই দিন সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো সেদিন ছিটকে ছিটকে পড়বে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে। মানুষেরা সেদিন আফসোস করে বলতে থাকবে, এ কি হয়ে গেল, আমরা এগুলো কি দেখতে পাচ্ছি, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। সেদিন কেউ থাকবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র থেকে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছু সেদিন ফানা ফানা হবে, টুকরো টুকরো হয়ে যাবে, কেউ থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে থেকে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন থেকে যাবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা কোথায় দৌড়াও, কোন দিকে তুমি দৌড়াচ্ছ, কোনো দিকে দৌড়ে তোমার কোনো লাভ হবে না। কোরআন মানবা শান্তি পাবা, কোরআন মানবা না কোনো শান্তি তুমি পাবা না, ঠিক কিনা? কোরআনটা তুমি মানবা, শান্তি পেয়ে যাবা, কোরআন মানবা না কোনো শান্তি পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বান্দাকে প্রশ্ন করে বলছেন, ফাআইনা তাজহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলেছেন, বান্দা শোনো, কোথায় তুমি দৌড়াও, কোনো দিকে দৌড়ে তোমার বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কোন দিকে তুমি দৌড়াচ্ছ, কোনো দিকে দৌড়ে বিন্দু পরিমাণ তোমার কোনো লাভ হবে না। কোরআন মানবা, ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবা, একমাত্র ওয়ে হচ্ছে, একমাত্র পন্থা হচ্ছে ইসলাম, একমাত্র পন্থা হচ্ছে কোরআন। কোরআনের ছায়া তলে তুমি যদি আসতে পারো রে বান্দা, সেই কোরআন, সেই জান্নাত তোমাকে হাত ছানি দিয়ে ডাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে স্যালেন্ডার করতে হবে 100%, ঠিক কিনা? আমার দেশে অনেক মুসলমান আছে কোরআনকে শুধু ধর্মীয় কিতাব হিসেবে মানতে রাজি, কিন্তু কোরআন যে প্রশাসনের আইন এবং প্রশাসনের কিতাব, এটা মানুষ মানতে চায় না, ঠিক কিনা? এমন মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না? না, অনেক আছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমি আপনি এসেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, কোনো মানুষের গোলামি করার জন্য আমি আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দা শোনো, কোথায় তুমি দৌড়াচ্ছ, কোন দিকে তুমি যাও, তোমার সব কিছু কিন্তু বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছি। তোমার চক্ষু কি খেয়ানত করে,
তুমি যদি নাও জানো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে কি গোপন ভাষা তুমি বেঁধে রেখেছ, দুনিয়ার কেউ যদি না জানে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেটা জেনে যায়। সুরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, কিয়ামতের ময়দানে তোমাকে আমি স্বতন্ত্র করে বানিয়েছি, কিয়ামতের ময়দানে আবার তোমাকে আমি স্বতন্ত্র করে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের যে কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তার মধ্য থেকে আল্লাহ তাআলা 5টি অঙ্গকে স্বতন্ত্র করে বানিয়েছেন। কয়টি বলেন? 5টি অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে বানিয়েছেন। নাম্বার 1 হলো কণ্ঠ। নাম্বার 1 কি? নাম্বার 1 হলো কণ্ঠ। আমার কণ্ঠ একরকম, এই যে আজকে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল তার কণ্ঠটা আরেক রকম, আমার কণ্ঠের সঙ্গে তার কণ্ঠের কোনো মিল নাই, ঠিক কিনা? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছিল আসবে, কোনো মানুষের কণ্ঠের সঙ্গে কোনো মানুষের কণ্ঠের কোনো মিল হবে না। যদি একজনের কণ্ঠের সঙ্গে আর একজনের কণ্ঠের মিল হয়ে যেত তাহলে অবশ্যই তাদের মধ্যে সমস্যা লেগে যেত, ঠিক কিনা? মনে করলেন আজকের ওয়াজ মাহফিল শেষ হতে সময় বেজে যাবে রাত 12টা। এখন আপনার বাড়িতে গিয়ে যদি আপনার কণ্ঠের সঙ্গে আর একটা মানুষের কণ্ঠের মিল হতো, আপনার বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করতো, ময়নার মা দরজা খুলে দাও, ময়নার মা দরজা খুলে দেখতে পেত এটা তো ময়নার বাবা না, এটা জিন্দা শয়তান, ঠিক কিনা? কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল হলে সমস্যা লাগার সম্ভাবনা আছে কিনা? ছিল কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার 5টি অঙ্গকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে বানিয়েছি, এই 5টি অঙ্গের সঙ্গে অন্য মানুষের কোনো দিন মিল হবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কণ্ঠ। 1 নাম্বার কি? 1 নাম্বার কণ্ঠ। নাম্বার 2 হলো জিহ্বা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা নামক নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 357টি রেখা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জিহ্বার সঙ্গে অন্য কোনো মানুষের জিহ্বার কোনো মিল হবে না। নাম্বার 3 হলো ফিঙ্গারপ্রিন্ট। এই যে হাতের আঙ্গুলে রগরবাক, এই হাতের আঙ্গুলের অগ্রভাগকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, ইংরেজিতে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হবে না। যারা আপনারা বিদেশে ভ্রমণ করেছেন, বাংলাদেশের এয়ারপোর্ট যখন ক্রস করা হয়, ইমিগ্রেশন কাউন্টার যখন ক্রস করা হয়, ওই সময় দেখবেন হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়, হয় কিনা বলেন? হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। কেন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একজন ক্রাইমকে, একজন অপরাধীকে শনাক্ত করা যায়। যারা আপনারা জায়গা জমি কেনা বেচা করেন, দেখবেন রেজিস্ট্রি অফিসে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। যদি একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আর একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের মিল হয়ে যেত, একজনের জায়গা আর একজন দলিল করে নিত, বোঝার কোনো সাধ্য ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিঙ্গারপ্রিন্টকে স্বতন্ত্র করে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 153টি রেখা দিয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছিল আসবে, কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হবে না, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে বানিয়েছেন আই প্রিন্ট। চক্ষুকে স্বতন্ত্র করে বানিয়েছেন। আমার চোখের মনি একরকম, আপনার চোখের মনি আর এক রকম, আমার চোখের কর্নিয়া একরকম, আপনার চোখের কর্নিয়া আর এক রকম। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছিল আসবে, কোনো মানুষের চোখের সঙ্গে কোনো মানুষের চোখের কোনো মিল হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই চক্ষুকে আল্লাহ তাআলা স্বতন্ত্র করে বানিয়েছেন। কিয়ামতের ময়দানে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পুনরায় জিন্দা করতে পারেন না? অবশ্যই জিন্দা করতে পারবেন। এজন্য পরকাল আমাদের সামনে আসে না নাই? আখিরাত আমাদের সামনে আসে না নাই বলেন?
সেই আখিরাতের জন্য ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো আমলগুলো আমার আপনার করতে হবে। সে আমলগুলো আমরা করব একা একা না জামাতবদ্ধভাবে? বলেন, ভালো কাজ আমরা কি একা করব না জামাতবদ্ধ হয়ে করব? জামাতবদ্ধ হয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, নামাজ যখন পড়তে যাও জামাতের সহিত নামাজ আদায় করে যেরকম তুমি আমি আল্লাহ তাআলার হক আদায় করো, সমাজে যে অশান্তি লেগেছে অন্যায় অবিচার দূর করার জন্য একা তোমার সম্ভব হবে না। জামাতবদ্ধ হয়ে সমাজের অশান্তির আগুনগুলো তুমি নিভিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, তারা নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে চায় না। তারা তো মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের কথা বলেছেন। কয়টি কাজ বলেন? আসতে বলবেন না, কয়টি কাজ? তিনটি কাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, তোমাকে আমি সৃষ্টি করেছি কল্যাণের জন্য, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে কল্যাণের জন্য, ভালো কাজের জন্য। তোমরা কি করবে? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বলেছেন আগে না পরে? বলেন, পরে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বানানো হয়েছে কল্যাণের জন্য। তোমরা কি করবে? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর তোমরা কি করবে? ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমাদের দেশে অনেক ঈমানদার আছে যারা ভালো কাজ বোঝে কিন্তু খারাপ কাজগুলো বোঝে না। ঠিক কিনা বলে? ভালো কাজগুলো শুধু বোঝে, খারাপ কাজগুলো তারা বুঝতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা কি করবে? তোমাকে আমি সৃষ্টি করেছি কল্যাণের জন্য, ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে তোমরা নিষেধ করবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা সংগঠন সৃষ্টি করার কথা বলেছেন, যেই সংগঠনের নাম হবে ইসলাম। সংগঠনের নাম কি হবে? সংগঠনের নাম হবে ইসলাম। সেই দলটা হবে দুনিয়ার দল না, আল্লাহর দল। বলেন, আল্লাহর দল হবে। সেই দল যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সেই দলটা যদি কেউ করতে পারে, সেই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা কি করবে? তোমাকে আমি বানিয়েছি কল্যাণের জন্য, ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে, ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আর যদি ভালো কাজ করতে যাও, অবশ্যই তোমার সামনে বিপদ আছে। ঠিক কিনা বলেন? নবীজি কি সুদ খেয়েছেন না সুদের বিরুদ্ধে কথা বলেছেন? বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন। সুদ খেয়েছে আবু জাহেল, নবীজি বিরুদ্ধে কথা বলেছেন। জেনা করেছে আবু জাহেল, নবীজি তার বিরুদ্ধে কথা বলেছে। মদ খেয়েছে আবু জাহেল, নবীজি তার বিরুদ্ধে কথা বলেছে। এক পর্যায়ে নবীজির নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, নবীজিকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করা হলো। কিন্তু নবীজি দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালনা করেছেন। এজন্য দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গেলে, ভালো কাজে আদেশ করতে গেলে, খারাপ কাজে নিষেধ করতে গেলে সামনে বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, কিন্তু পিছনের দিকে তাকানো যাবে না। ঠিক কিনা? সৎ কাজে আদেশ করতে যাবেন। যারা সৎ কাজে আদেশ চায় না, অসৎ কাজে নিষেধ যারা চায় না, তাদের সঙ্গে টক্কর লাগার সম্ভাবনা আছে না নাই? আমার নবীজির জীবনে লাগে নাই?
লেগেছে, কিন্তু এগুলো দেখে ভয় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কল্যাণের জন্য, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। হুকুমটি কার? আসতে বলবেন না, হুকুমটি কার? আল্লাহ তাআলার। এখন আপনি যদি সৎ কাজে আদেশ না করেন, অসৎ কাজে নিষেধ না করেন, কার হুকুমকে লঙ্ঘন করা হলো? আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু মানুষ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করবে কখন? আমার দেশে অনেক মানুষ আছে যারা ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আছে না নাই? সমাজের মধ্যে ঋণী ধনী শ্রেণীর লোক না গরিব শ্রেণীর লোক? ঋণগ্রস্ত কারা বেশি, ধনী না গরিব? ধনী যারা তারাই বেশি ঋণগ্রস্ত। ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় হয়ে যায়। আছে না নাই? অনেক মানুষ আছে দেখবেন বিশাল বড় গার্মেন্টসের মালিক, শত শত কোটি কোটি টাকা তুমি ঋণ করে ঋণের বোঝা মাথায় নিয়ে কবরে চলে যাচ্ছ। দুনিয়ার আদালতে তোমার বিচার না হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে তোমার বিচার হবেই হবে। ঠিক কিনা বলেন? ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। যত বড় ধনী তত বড় ঋণ খেলাফি। আছে না নাই? যারা গরিব তারা ঋণকে ভয় পায়, কিন্তু যারা ধনী সমাজের মধ্যে তারা ঋণকে ভয় পায় না। ঠিক কিনা? আমার নবীদের জামানায় একজন লোক ঋণ করেছিল, ঋণ করে দুনিয়ার জমিন থেকে সে বিদায় হয়েছে। যখন ইন্তেকাল করলেন, নবীজির কানের মধ্যে আওয়াজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, অমুক লোক ঋণ করেছে, ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, ওই সাহাবী যে ঋণ করেছে, ঋণ কি পরিশোধ করেছিল? না, ঋণ পরিশোধ করে নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই সাহাবীর জানাজার নামাজ আমি নবীজি আদায় করব না। এখন নবীজি যদি জানাজার নামাজ আদায় না করান, কোনো মানুষের ক্ষমতা আছে জানাজার নামাজ পড়াবে? কোনো মানুষের ক্ষমতা নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, এই সাহাবীর জানাজার নামাজ আমি আদায় করব না। একজন সাহাবী পেছন থেকে হাত উত্তোলন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি একটা কথা বলতে চাই, যদি পারমিশন দেন। নবীজি বললেন, সাহাবীরে, কি কথা তুমি বলতে চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওই সাহাবীর ঋণ পরিশোধের জিম্মাদার আমি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি জানাজার নামাজ আদায় করলেন, জানাজা শেষ হলো। পরের দিন ওই সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলো। নবীজি বললেন, সাহাবীরে, যেই সাহাবীর ঋণ পরিশোধের জিম্মা তুমি নিয়েছ, ওই সাহাবীর ঋণ কি তুমি পরিশোধ করেছো? আল্লাহি, ঋণ তো আমি পরিশোধ করি নাই। পরের দিন আবার দেখা হয়ে গেল। ওই সাহাবীকে আমার নবীজি প্রশ্ন করলেন, আমার সাহাবীরে, তুমি কি ঋণটা পরিশোধ করেছো? না, আমি ঋণ পরিশোধ করি নাই। তৃতীয় দিন ঋণ পরিশোধ করে নবীদের সামনে হাজির হলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরে, ঋণ কি তুমি পরিশোধ করেছ? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে ঋণ পরিশোধ করে আপনার সামনে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি আলহামদুলিল্লাহ পরে বললেন, বারাদাতিল জালদা, তুমি যখন ঋণ পরিশোধ করেছ তখন থেকে এই সাহাবীর শরীরের চামড়া, গরম চামড়াটা শীতল হতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে মানুষ ঋণ করলে যে পরিশোধ করতে হয় এটা অনেকে জানেই না। আছে না নাই? হাজার হাজার টাকা ঋণ করে 30 তারিখে দেওয়ার কথা, যখন 30 তারিখ চলে আসে, পাওনাদার তার পিছনে ঘুরতে ঘুরতে বলে, ভাই তুমি তো আমাকে বলেছো 30 তারিখে আমার ঋণের টাকা তুমি পরিশোধ করবা। ধমক মেরে বলে, আমার কি মান সম্মান নাই? লোক সমাজে ঋণের টাকা তুমি চাও? মানুষের সামনে আমি বসি, তুমি মানুষের সামনে আমার কাছে টাকা চাও? তোমার কি আক্কেল জ্ঞান নাই? পাওনাদার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে রাগ করে বলে, তোমার কাছ থেকে আমি ঋণের টাকা নিবই না, তোমার টাকা আমি পরিশোধ করবো কিয়ামতের দিন। যে লোকটা ঋণ করেছে মুচকি হাসি মেরে বলে, আলহামদুলিল্লাহ, বড় লম্বা একটা ডিপ পাইলাম। আসে না নাই? এমন যাতে কথা মুখ থেকে বের হয়ে যায়। এগুলো কি ইমানদারের লক্ষণ? এগুলো কি ভালো কাজ? এগুলো ভালো কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করতে হবে। এই জাতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোককে মাফ করবেন না। কয় শ্রেণীর লোক?
5টা অঙ্গকে আল্লাহ তাআলা স্বতন্ত্র করেছেন। কয়টা অঙ্গ বলেছি? কয়টা? 4টা। 1 নাম্বার হলো কণ্ঠ, 2 নাম্বার হলো জিহ্বা, 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট, 4 নাম্বার হলো চক্ষু আই প্রিন্ট, নাম্বার 5 হলো গায়ের চামড়াকে আল্লাহ স্বতন্ত্র করে বানিয়েছেন। এই যে স্কিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে বানিয়েছেন। আপনি মনে মনে চিন্তা করেছেন আমার গায়ের চামড়া আর আপনার গায়ের চামড়া তো একই চামড়া। না না, এটা ভুল ধারণা। আজকে আপনি অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্ট করে গালের চামড়া ছিলে গেছে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে চামড়া লাগাতে হবে। সেই চামড়া কি গরুর চামড়া দিয়ে হবে? ছাগলের চামড়া দিয়ে হবে? গরুর চামড়া দিয়ে হবে না, ছাগলের চামড়া দিয়ে হবে না, আপনার ছেলের গায়ের চামড়া দেওয়া হবে না, আপনার মেয়ের গায়ের চামড়া দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, কি করতে হবে? আপনার শরীরের ইনসাইড থেকে চামড়া নিয়ে গালের মধ্যে লাগাতে হবে। এটা হলো আউটসাইড দেখা যায়। আপনার গায়ের এমন একটা অংশ থেকে চামড়া নিয়ে গালের মধ্যে লাগাবেন। অনেক মানুষ দেখবেন 50 বছর যখন হয়ে যায়, অনেক মানুষের হার্টের মধ্যে ব্লক পড়ে যায়, ঠিক কি না? হার্টের মধ্যে ব্লক পড়লে ডাক্তার বলে বাইপাস করতে হবে। সার্জারি করতে গেলে রগের প্রয়োজন হয়ে যায়, তারের প্রয়োজন হয়ে যায়। সেই রগ কি গরুর রগ দিয়ে হবে? সেই রগ কি ছাগলের রগ দিয়ে হবে? ছাগলের রগ দিয়ে হবে না, গরুর রগ দিয়ে হবে না, আপনার ছেলের রগ দিয়ে হবে না, আপনার মেয়ের রগ দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একজন রব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের পূর্বেই আপনার পায়ের পেছনের দিকে এক্সট্রা কিছু রগ দিয়েছেন। বাইপাস সার্জারি করার আগে পাকে অপারেশন করে সেখান থেকে রগ বের করে, তার বের করে, এরপর আপনার বাইপাস সার্জারি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রব, একটু লক্ষ্য করে শোনার চেষ্টা করেন। কত বড় রব আল্লাহ রাব্বুল আলামিন। বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন। এই যে অক্সিজেনগুলো আমরা গ্রহণ করি, এই অক্সিজেন যদি টাকা দিয়ে কিনতে হতো, কোনো মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না, ঠিক কিনা? অক্সিজেনগুলো গ্রহণ করছি, আল্লাহ তাআলা একটা টাকাও নিচ্ছেন না, বিনামূল্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অক্সিজেন দিচ্ছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার কাজ হলো একটা সংগঠন তুমি তৈরি করো, যে দলটা হবে আল্লাহর দল। সেই দলের কাজ হবে সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মানুষ আছে যারা হলো মুনাফিক। তারা কি করে? দুনিয়ার জমিনের মধ্যে তারা অসৎ কাজে অনুমোদন দিয়ে দেয়, তারা সৎ কাজগুলো বন্ধ করে দেয়। এমন মুনাফিক মার্কা মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোককে মাফ করবেন না। কয় শ্রেণীর লোক বলেন? 1 নাম্বার হলো যারা মুশরিক। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো যারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। আমাদের সমাজের মধ্যে মনে হয় মুশরিক নাই, আছে না নাই? নামাজি মুশরিক সমাজের মধ্যে আছে না নাই? নামাজও পড়ে আবার শিরকিও করে। শুধু মূর্তিকে সামনে রেখে পূজা করার নাম কিন্তু মুশরিক নয়। নামাজও পড়ে আবার শিরকিও করে, এমন কিছু মুশরিক সমাজের মধ্যে আছে না নাই? সমাজের, আপনাদের সমাজে মনে হয় নাই নাকি? শিরকি কিছু আকীদা আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে। দেখবেন বলে সকালবেলায় বাকি দেওয়া যাবে না। সকালবেলায় বাকি দিলে কি হবে? ব্যবসায় বড় ধরনের লস নেমে আসবে। এমন জাতীয় কথা সমাজের মধ্যে আছে না নাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিবাহ দেওয়া যাবে না। মঙ্গলবার তো মনে হয় গজবের দিন নাকি? মঙ্গলবার কে দিয়েছেন? গোটা সপ্তাহ কে দিয়েছেন? 1 মাসের মালিককে, 1 বছরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বলে মঙ্গলবারে বিবাহ দেওয়া যাবে না। বিয়ের দিন বৃষ্টি নামলে বলে তোর বিয়ের দিন তো বৃষ্টি নামবে, তুই ছোটবেলায় পুরা ভাত খাইছিস, আছে না নাই? এমন জাতীয় কিছু কথা সমাজের মধ্যে আছে না নাই? এগুলো হচ্ছে কুসংস্কার। এগুলো কি কুসংস্কার। বিয়ের দিন বৃষ্টি নামলেই বলে যে তোর বিয়ের দিন তো বৃষ্টি নামবেই, তুই ছোটবেলায় পোড়া ভাত খাইছিস। আবার দেখবেন টাকের নিচে কিছু কিছু মানুষ ছিঁড়া জুতা ঝুলিয়ে রাখে, আছে না নাই? একদিন আমার একটু কিউরিসিটি জাগলো, কৌতূহল জাগলো,
টাকের ড্রাইভারকে ডেকে আমি বললাম যে আপনাদের টাকের নিচে ছিঁড়া জুতা ঝুলিয়ে রাখেন, এর কারণ কি? বলে আপনি তো বুঝবেন না। আমি বললাম আমি তো বুঝিরা দেখে বুঝতে চাই। বলে যে এটা ঝুলিয়ে রাখি এজন্য এটা বদ নজর থেকে হেফাজত করে। নাউজুবিল্লাহ পড়েন। বদ নজরের থেকে হেফাজতের জন্য সূরা ফালাক সূরা নাস দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি বললাম বদ নজর থেকে হেফাজতের জন্য যেহেতু জুতা ঝুলিয়ে রাখছেন, একটা ঝুলিয়ে রাখছেন কেন? দুইটা তো ঝুলিয়ে রাখতে পারেন। আর একটা ছেঁড়া জুতা কেন? ভালো নতুন এক জোড়া জুতা ঝুলিয়ে রাখেন, একজন নিয়ে যেন ব্যবহার করতে পারে। বলে একটা বদ নজর থেকে হেফাজতের জন্য ঝুলিয়েছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বদ নজর থেকে হেফাজতের জন্য কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। বদ নজর থেকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক দিয়েছেন। তাবিজের কাছে যাওয়ার কোনো দরকার নাই। বদ নজর থেকে হেফাজতের জন্য অনেক মানুষ দেখবেন তাবিজ কবজের কাছে চলে যায়। অনেক বাচ্চার বয়স দেখা যায় 5 মাস 6 মাস, তার শরীরের ওজন হচ্ছে 6 কেজি, কিন্তু তার শরীরে গোটা তাবিজগুলো ওজন হচ্ছে 8 কেজি 9 কেজি। আছে না নাই? বাচ্চার ওজন 5 কেজি, তাবিজের ওজন 6 কেজি 7 কেজি। আছে না নাই? তাবিজের কাছে যাওয়ার কোনো দরকার নাই। বাচ্চার মাকে শিখিয়ে দিবেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসউইসু ফি কুলুবিন নাস। হইল কি হবে? আল্লাযী ইওয়াসউইসু ফি সুদুরিন নাস। শয়তান কিন্তু মানুষের এই অন্তরে কলবের ভিতরে আক্রমণ করতে পারে না। কলবের যে দরজা আছে সেই জায়গায় গিয়ে ধোঁকা দেয় শয়তান। দরজার গেটের মধ্যে প্রথমে নক করে, কিন্তু কলবের মধ্যে সরাসরি যেতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এই কলবের মধ্যে, নবীজির কলবের মধ্যে কোরআন নাজিল করেছিলেন কে? আসতে বলবেন না, কোরআন নাজিল করেছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআন বুঝতে গেলে বুঝতে হবে মাথা দিয়ে না দিল দিয়ে। দিল দিয়ে কোরআনটা বুঝতে হবে। এজন্য শয়তান কলবের ভিতরে ধোঁকা দিতে পারে না, ধাক্কা মারতে পারে না। কলবের দরজার মধ্যে যখন ধাক্কা মারবে, আপনি যখন সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদ নজর থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এই জন্য শিরিক থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। আমার দেশে অনেক মানুষ আছে, একটু বিপদে পড়লেই পীরের দরবারে দৌড় মারে। এমন মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? একটু বিপদে পড়লেই পীরের দরবারে দৌড় মারে। আর পীরের কাছে যায়, বড় বড় গরু নিয়ে যায়। কিনে যায় যে পীরের দরবারে গরু নিয়ে যায়, সে বড় একটা বলদ। সে কি বলদ? আর যে পীরের দরবারে ছাগল নিয়ে যায়, সে একটা রাম ছাগল। সে কি? রাম ছাগল। এই গরু আপনি পীরকে না দিয়ে আপনার মাকে, আপনার বাবাকে জবাহ করে খাওয়ান, এতিমকে দিয়ে দেন, একটা বিধবা নারীকে দিয়ে দেন, আপনার আমলনামায় সব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিবেন। আর আপনি পীরের দরবারে গরু নিয়ে যাচ্ছেন, ছাগল নিয়ে যাচ্ছেন, এগুলো আপনি শিরিক করছেন। এগুলো কি করছেন? এগুলো আপনি শিরিক করছেন, আপনি মুশরিক হয়ে যাচ্ছেন। আর পীরের পেটটা দেখবেন বিশাল বড় একটা পেট, সামনের দিকে 1 হাত বের হয়ে আসে। তার সঙ্গে আপনি কুলাকুলি করতে যাবেন, কুলাকুলি তো হবেই না। মাঝখানে দেখবেন বিশাল বড় একটা বর্ডার, কুলাকুলি হবে না, হবে পেটাপেটি। কি হবে? পেটাপেটি হবে। তার সঙ্গে আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কুলাকুলি করতে পারবেন না। সে পীরের দরবারে চলে যায়। এমন কিছু আমার দেশে মানুষ আছে, তারা বুঝতে পারে না। পীরের দরবারে গিয়ে পীরকে বলে, বাবা দেখো আমার কপালে সন্তান আছে কিনা। পীর কিচ্ছু বলে না। মুরিদ যে দেখবেন একটা সময়
পীরের পা ধরে চুষতে থাকে। পীরকে বলে, বাবা দেখো আমার কপালে সন্তান আছে কিনা। পীর আধা ঘন্টা যাবত ধ্যান ধরে থাকে। হঠাৎ করে বিশাল একটা আওয়াজ ছাড়ে, যা তার কপালে সন্তান আছে। আছে না নাই? আছে না নাই? পীর বলে যে তোর কপালে সন্তান আছে। এই সমস্ত ভণ্ডামি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এগুলো বাদ দিতে হবে। ওই সমস্ত ভণ্ডরা বিয়ে করতে চায় না। আমার নবীজি কি সংসার বিরাগী ছিলেন? নবীজি সংসার বিরাগী ছিলেন? আপনারা বুঝতে পারেন না আমার কথা। নবীজি কি বিয়ে করেন নাই? সবচাইতে বড় সংসার কর্নেওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির স্ত্রী ছিল এক না একাধিক? একাধিক স্ত্রী ছিল। আমার নবীজির 4 জন স্ত্রী। একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার 4 জন স্ত্রীর মধ্যে প্যাচ লেগে গেছে, আপনি কাকে সবচাইতে বেশি মহব্বত করেন আজকে জানিয়ে দেবেন। নবীজি বললেন, ও আমার স্ত্রীরা রে, কাকে সবচাইতে বেশি মহব্বত করি, কাকে সবচাইতে বেশি ভালোবাসি, এইটা তো এখন বলা যাবে না। এটা যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে। আগামীকাল সকালবেলায় তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দিব। 4 জন স্ত্রী চলে গেল। আমার নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে 4টা প্যাকেট করলেন। প্রথমেই আয়েশার ঘরের ভিতর নক করলেন। ঘরের ভিতর ঢুকে আয়েশাকে বলা হলো, আয়েশা, তোমাকে এই যে 2টা খেজুর দিয়ে গেলাম, তোমাকে আমি সবচাইতে বেশি মহব্বত করি, এই খবর যেন অন্য ঘরের স্ত্রী না জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘরেও তাই করলেন, তৃতীয় ঘরে গিয়েও তাই করলেন, চতুর্থ ঘরের মধ্যে গিয়েও তাই করলেন। পরের দিন 4 জন স্ত্রী নবীর কাছে আসলেন। এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, গতকাল আপনি বলেছেন আগামীকাল জানিয়ে দিবেন কাকে সবচাইতে বেশি মহব্বত করেন। আমার নবীজি বললেন, ও আমার স্ত্রীরা শোনো, গতকাল যার ঘরের মধ্যে 2টা খেজুর দিয়ে এসেছি, তাকে আমি সবচাইতে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কোন সমস্যা রইল? 8টা খেজুরকে 2টা করে 4টা প্যাকেট করলেন। প্রথম ঘরে আয়েশার কাছে গিয়ে বললেন, আয়েশা, তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, লাইক করি, এই যে 2টা খেজুর দিয়ে যাচ্ছে, এই খবর যেন অন্য ঘরের স্ত্রী না জানে। দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ ঘরে গিয়েও একই কথা বললেন। তাদের স্ত্রীদের মধ্যে আর কোনো সমস্যা থাকলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ছিলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একাধিক বিবাহ করেছেন, কিন্তু এই একাধিক বিবাহ নিয়ে মানুষ খারাপ মন্তব্য করে, আসে না নাই? এগুলো করা যাবে না। কিন্তু এই সমস্ত বন্ডরা কি করে? বিয়ে করতে চায় না, লাল সানু পরে, সংসার বিরাগী, তারা বিবাহ করে না। যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, সেই পীরের দরবারে মুসলমান যেতে পারে না। ঠিক কিনা? আবার একচেটিয়া ভুল বুঝবেন না, পাইকারি দরে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আমি কিন্তু পীর বিরোধী নই, পীরকে আমি মহব্বত করি, ভালোবাসি। যেই পীরের দরবারে নামাজ আছে, যেই পীরের দরবারে রোজা আছে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, একামতে দিনের কথা বলে, তারা হলো আসল পীর। আর যেই পীর নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজ জাকাতের কথা বলে না, একামতে দিনের কথা বলে না, তারা তো পীর জাদা নয়, তারা হলো হারাম জাদা। ঠিক কিনা বলেন? ওই সমস্ত বন্ডাদের দরবারে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর লোককে মাফ করবেন না বলেন? 5 শ্রেণীর লোককে মাফ করবেন না। 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো মুনাফিক। ওই মুনাফিক মনে হয় আমাদের সমাজে একটাও নাই। আসতে বলবেন না, মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? মুনাফিক সমাজের মধ্যে আছে। মুনাফিকদের জন্য ফার্স্ট ক্লাস জাহান্নাম না লাস্ট ক্লাস জাহান্নাম? ফার্স্ট ক্লাস জাহান্নাম হলো মুনাফিকদের জন্য। কাফেরদের চাইতেও জঘন্য স্থানে থাকবে মুনাফিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই মুনাফিকেরা থাকবে কাফেরদের চাইতেও জঘন্যতম স্থানে। ওই সমস্ত মুনাফিক থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। সেই মুনাফিকরা কি করেছিল? আমার নবীজির পরিবারের মধ্যেও সমস্যা লাগিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? কোন একটা অভিযান থেকে ফেরার পথে আমার নবীজি বললেন, সাহাবীরা রে, হাজার হাজার সৈন্য নিয়ে
সাহাবী নিয়ে মদিনার দিকে চলে যাচ্ছি, যদি কেউ বাদ পড়ে যায় হাজার হাজার সাহাবী থেকে, সেই বাদ পড়া সাহাবীকে মদিনায় ফেরানোর পৌঁছানোর দায়িত্ব দিয়ে দিলাম সাফওয়ান তোমাকে। সাফওয়ান নামক সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো। বাদ তো কেউ পড়লেন না, বাদ পড়ে গেলেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করলেন, সেই সফর থেকে ফেরার পথে তার হাজতের চাপ চলে এলো। তিনি কি করলেন, হাওদা নামিয়ে দেওয়া হলো, উটকে বসিয়ে দেওয়া হলো। পালকি থেকে নামলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাজতের কাজ সারার জন্য, শৌচকার্য সম্পাদনের জন্য প্রকৃতির আড়ালে চলে গেলেন। হাজত শেষ করে যখন উটের দিকে আসলেন, হাওদার দিকে আসলেন, আসার সময় পথিমধ্যে গলার মধ্যে হাত দিয়ে দেখলেন তার গলা থেকে একটা হার হারিয়ে গিয়েছে। সেই হারটা ছিল দাঁড় করা হার। গলার মধ্যে হাত দিয়ে যখন দেখতে পেলেন তার গলার মধ্যে হার নাই, তিনি আবার খোঁজার জন্য সেই জায়গায় চলে গেলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান তো বুঝতে পারে নাই আম্মা জান আয়েশা এত পাতলা ছিল, এত ওজন কম ছিল, হাওদার ভিতরে উঠলেও যে ওজন, না উঠলেও সে ওজন। হাওদাকে উঠিয়ে দেওয়া হলো। সাফওয়ান নামক সাহাবী মদিনার দিকে চলে গেলেন। আম্মা জান আয়েশার হার খুঁজতে দেরি হয়ে গিয়েছে। এসেই দেখতে পেলেন উটও নাই, সাহাবীও নাই, হাওদাও নাই, কোনো কিছু নাই। আম্মা জান আয়েশা পর্দা নিয়ম মেইনটেইন করে সেখানেই বসে রইলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান যখন দেখতে পেলেন হাওদার ভিতরে আম্মা জান আয়েশা নাই, মদিনায় চলে গিয়েছে, যাওয়ার পর দেখতে পেলেন, সেখান থেকে ব্যাক করে আবার সেই জায়গায় চলে এলেন। এসে দূর থেকে লক্ষ্য করছেন কে যেন বসে আছেন। দূর থেকে প্রশ্ন করা হলো, আপনি কি আম্মা জান আয়েশা নাকি? বলেন। আম্মা জান আয়েশা জবাব দিলেন, হ্যাঁ আমি আয়েশা। সাফওয়ান বললেন, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মা জান আয়েশাকে দেখে নিয়েছিলেন। তিনি বুঝতে পারলেন এটা হচ্ছে আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আমি নিঃসংকোচে মদিনায় পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার উপর করে নিয়ে, ওটের উপর বসিয়ে নিয়ে সেই মদিনায় পৌঁছে দিলেন। আমার নবীজি স্বাগতম জানালেন, নবীজিও খুশি, সাহাবায়ে কেরামও খুশি। এই সংবাদ যখন মক্কার মদিনার মুনাফিকদের কানের মধ্যে আওয়াজ চলে গেল, ছোট্ট বিষয় কি বড় বানাতে বানাতে তিলকে তাল বানিয়ে ফেললেন, তারা আপডেট নিউজ করে ফেললো। তারা বলতে লাগলো, যুবক ও মদিনার মুনাফিকেরা, তোমরা কি জানো এই গোটা রাত্রি আম্মা জান আয়েশা একটা পরপুরুষের সঙ্গে সফর করেছে? বলেন নাউজুবিল্লাহ। তার চরিত্র নষ্ট হয়েছে, সতীত্ব নষ্ট হয়েছে। এই সমস্ত আপডেট নিউজ যখন করা হলো, মদিনার মুনাফিকদের কানের মধ্যে আওয়াজ চলে গেল, আমার নবীজির কানের মধ্যে আওয়াজ দেওয়া হলো। নবীজির মনক্ষুণ্ণ হৃদয় হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, আমার মনটা খারাপ হয়ে গিয়েছে, কি যেন একটা কথা আমি শুনতে পেলাম। আমি তোমাকে বেশি কিছু কথা বলতে চাই না, আমি তোমাকে বলতে চাই এর মুহূর্তে তোমার আমার বাড়িতে অবস্থান না করে তোমার বাবার বাড়িতে অবস্থান করা ভালো হবে। আম্মা জান আয়েশাকে বলা হলো। বলা মাত্রই আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি কি বলতে চাচ্ছেন আমার বোঝার কোনো বাকি নয়। আপনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী, আপনি হলেন আমার স্বামী। একটা কথা মনে রাখেন, আপনার সঙ্গে আমার বিবাহর ফায়সালা এই দুনিয়ার কেউ করে নাই। যে আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমার বিবাহের ফয়সালা করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার পক্ষে আয়াত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়ি। বাবার বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলা নবীজি ঘুমাতে যান, হাতটা এদিক সেদিক করেন, আম্মা জান আয়েশার কথা মনে করে, কিন্তু আম্মা জান আয়েশাকে পান না। নবীজির চক্ষু দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সিজদার মধ্যে কান্না করেন। যাই নামাজগুলো ভিজে ভিজে যাচ্ছে, কিন্তু তার পক্ষে কোরআনের আয়াত নাজিল হচ্ছে না। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আমি শ্রেষ্ঠ, তার মধ্যে একটা কারণ ছিল আমি 9 বছর বয়সে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। বলেন সুবহানাল্লাহ। 13 বছর বয়সে আমি নবীজির ঘরে পদার্পণ করেছি, সংসার শুরু করেছি। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আমি নিজ চোখে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন, আমি নবীজির সঙ্গে একই
কাঁথার নিচে শুয়ে থাকতাম। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল করতেন। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ চোখে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। 9টা কারণে আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি। তার মধ্যে একটা কারণ ছিল, নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি আমার ঘরের মধ্যে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। আম্মা জান আয়েশার ঘরকে চুজ করে নিলেন। এসে বললেন, আয়েশা রে, আমাকে শোয়ানোর ব্যবস্থা করো। নবীজিকে শুয়ে রাখা হলো। বালিশের জন্য দৌড় মারলেন। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা কিভাবে মিসওয়াক আনবেন? কারণ তার ওরুর উপর মাথা রেখে আমার নবীজি শুয়ে আছেন। তার ভাই আব্দুর রহমানকে ডাকা হলো। ও ভাই আব্দুর রহমান রে, আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক এনে আম্মা জান আয়েশার হাতের মধ্যে দেওয়া হলো। আম্মা জান আয়েশা করলেন কি, মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করলেন। নবীজির হাতের মধ্যে তুলে দেওয়া হলো। নবীজি আমার মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে চুষে পান করলেন। আর মুস্কি একটা হাসি মারলেন। আর বললেন, আয়েশা রে, ইন্তেকালের আগ মুহূর্তেও তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আমি নিজেকে ধন্য মনে করি। তার মধ্যে একটা কারণ ছিল, নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে সর্বশেষ যে খাবার খেয়েছেন, সেই খাবারটা হলো আমার মুখের লালা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, অনেকক্ষণ হয়ে যায়, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে দেখি না, ফাতেমাকে একটু ডাকো। ফাতেমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতর ঢুকে পড়লেন। ফাতেমা ঘরের ভিতর ঢুকা মাত্রই নবীজি বললেন, ফাতেমা রে, তোমার চক্ষু দ্বীপ কেন পানিগুলো গড়ে গড়ে পড়তেছে? কান্নার কোনো কারণ নাই, কান্না করো না, কান্না করো না। দুনিয়ায় যেরকম পাশাপাশি ছিলাম, কবরের মধ্যেও ঠিক তেমনি দুজন পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমার কানের মধ্যে যখন এই কথা বলে দেওয়া হলো, ফাতেমার মুখ দিয়ে হাসির ঝিলিক ফুটলো। ফাতেমা বের হয়ে যাবেন। আম্মা জান আয়েশা বললেন, ফাতেমা রে, তোমার মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে, কারণ কি? ফাতেমা বললেন, ও আম্মা জান, আমার বাবা আমাকে কানের মধ্যে আওয়াজ জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় যেরকম পাশাপাশি ছিলাম, কবরের মধ্যেও ঠিক তেমনি পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুর সংবাদ শুনলে কান্না করে, আর ইমানদার মৃত্যুর সংবাদ শুনলে হাসে। ফাতেমাকে বিদায় দেওয়া হলো। ফাতেমা একদিন বললেন, ইন্তিকালের আগ মুহূর্তে নিজের স্বামীকে বলে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই, আমার যদি দিনের বেলায় মরণ হয়ে যায়, মানুষ বেশি ডাকার কোনো দরকার নাই। আমার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে, কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে আমার দাফন আপনি সম্পন্ন করবেন। রাতের বেলায় মারা গেলেও তাই করবেন। কিন্তু আমার দেশে অনেক মানুষ আছে, দেখবেন জানাজায় লক্ষ মানুষ যদি হাজির হয়ে যায়, মনে হয় জান্নাতি মানুষ। মানুষ জান্নাতি না জাহান্নামী। হাজার মানুষ, লক্ষ মানুষ জানাজায় সমবেত হলে লোকটা জান্নাতি না, না, এটা ভুল ধারণা। জান্নাত যদি পেতে চান, অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে ঈমান আর আমল। ঠিক কিনা বলে? ফাতেমা বললেন স্বামীকে, রাতের বেলায় যদি আমার মরণ হয়ে যায়, তাহলে বেশি লোক ডাকার দরকার নাই, হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে আমার জানাজার নামাজটা সমাপ্ত করবেন। একদিন করলেন কি, হযরতে আবু যর গিফারিকে আমার নবীজি স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, ও আবু যর, চলে যাও, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আর নাই দুনিয়াতে, তুমি চলে যাও। আলীকে ডাক দিয়ে ঘুম থেকে তোলো। আলীর বাড়ির দরজার মধ্যে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু যর, কেন এত গভীর রাতে তুমি আমাকে নক করেছো? কি জন্য এসেছো বলো? হযরতে আলীকে বলা হলো, আপনি কি জানেন না, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নাই দুনিয়াতে। আমার নবীজি আমাকে স্বপ্ন যুগে জানিয়ে দিয়েছেন ফাতিমা দুনিয়ায় নাই। আর তোমাকে কি বলা হয়েছে? তুমি একটা কোদাল নিয়ে যাও, সেখানে গিয়ে ফাতেমার কবরটা খনন করো। হাতের মধ্যে কোদাল নিয়ে ফাতেমার জন্য কবর খনন করলেন। কবর খনন যখন শেষ হয়ে গেল, কবরকে কান্না করে করে একটা প্রশ্ন করলেন, ও কবর, তুই কি জানোস
কিছুক্ষণ পর এই কবরের মধ্যে কে আসবে? বিশ্বনবীর আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের মধ্যে নামবে। ফাতেমার সঙ্গে যেন তুই কোনো রকম বেয়াদবি না করিস। কবরের তো জবাব দেওয়ার কোনো সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন, অটোমেটিক কবর থেকে বের হয়ে আসলো। আমি কবর এমন একটা জায়গার নাম, এই জায়গায় বিশ্বনবীর আদরের দুলালি চিনি না, কে কোন চেরির লোক তাও আমি চিনি না। এখানে যদি ভালো আমল নিয়ে আসতে পারো তার জন্য আমার সঙ্গে তার সঙ্গে ভালো ব্যবহার হবে, আর যদি খারাপ আমল নিয়ে আসো তাহলে আমি কবর তার সঙ্গে আমার খারাপ আচরণ হবে। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ মানুষ জানাজায় সমবেত হলেই লোকটা জান্নাতি হবে এটা কেউ বলতে পারবে না। আপনি যদি জান্নাত পেতে চান আপনার মধ্যে থাকতে হবে ঈমান আর আমল। ঠিক কিনা? ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে হবে। ঈমান এবং আমল নিয়ে যদি আপনি কবরে না যান, কবরে নামার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি চাপ মেরে ধরবে। ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তার 6 মাস আগে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বিদায়ের আগ মুহূর্তে হযরতে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আমি শ্রেষ্ঠ। তার মধ্যে সর্বশেষ কারণ ছিল আমার নবীজি সর্বশেষ কথা আমার সঙ্গে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইন্তিকালের আগ মুহূর্তে সর্বশেষ যেই কথা বলেছেন, আয়েশা রে, আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ জানিয়ে দিতে চাই, তুমি আমার উম্মতকে জানিয়ে দিও তারা যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আজকে মুসলমান পড়তেই চায় না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরের মধ্যে ইন্তিকাল করেছে, নবীজির কবর হলো আমার ঘর। আমার মন তো চেয়েছিল আমি এই ঘরের ভিতর নবীজির পাশাপাশি থাকবো, আলাদা একটা জায়গা ছিল। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রস্তাব পাঠালেন, আমার জন্য যদি আয়েশা সিদ্দিকা নবীজির সঙ্গে থাকার জন্য জায়গাটা অফ করে দিত। এই কথা সংবাদ শোনা মাত্র আম্মা জান আয়েশা বলেন, আমি কি না পারি, না দিয়ে থাকতে পারি? কারণ আমার নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইসলামের দ্বিতীয় খলিফা একটা প্রস্তাব পাঠিয়েছেন, আমি তার জন্য আমার জায়গাটা অফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইন্তিকালের আগ মুহূর্তে সর্বশেষ কথা নবীজি আয়েশার সঙ্গে বলেছেন। সর্বশেষ কথা নবীজি নাতির কথা বলে নাই, নবীজির সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত। ঠিক কিনা বলেন? সেই নামাজ আজকে মুসলমান পড়তে চায় না, নামাজ পড়ে না, চাপার জোর কিন্তু কম না। ঠিক কিনা? নামাজ না পড়লে কি হবে? ঈমান কিন্তু আমার ঠিক আছে, এমন কথা বলে না? নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে। আল্লাহ কি কিয়ামতের ময়দানে চাপা দেখবেন না আমল দেখবেন? আমলটা দেখবেন। এই জন্য চাপার জোর খাটিয়ে বিন্দু পরিমাণ কোনো লাভ নেই, আমল করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর লোককে মাফ করবেন না? 5 শ্রেণীর লোক। 1 নম্বর হচ্ছে যারা মুশরিক। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মুনাফিক। আম্মা জান আয়েশার ঘরের ভিতরে প্যাঁচ লাগিয়ে দিয়েছিল কে? মদিনার মুনাফিকেরা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যারা জালেম। যারা কি? জালেমকে মাফ করবেন না। জালেম তো মনে হয় সমাজে নাই, আছে না নাই? একজনের জায়গা আরেকজন দখল করে, আছে না নাই? এখান দিয়ে না থাকলে কি হবে? ঢাকা দিয়ে খোঁজ নিয়ে দেখবেন 10 বছর যদি জায়গা জমির খোঁজ খবর না নেয়, যে দেখবেন অন্যজন বিল্ডিং তুলে ফেলছে, 10 তলা ফ্ল্যাট বাসা করছে, গিয়ে যদি বলে ভাই এই বিল্ডিং তো আমার জায়গায়, বলে বিল্ডিং আপনার জায়গা হতে পারে, বিল্ডিং তো আমার জায়গা অফ করে দিয়ে যান, আছে না নাই? এই জন্য জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 4 নম্বর হচ্ছে যারা কুফরি করবে, যারা কাফের, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আর 5 নম্বর হচ্ছে যারা ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনবে আবার কুফরি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যারা কাফের, আমার নবীদের সঙ্গে যারা নবীদিকে গালমন্দ করে, তারা কি? নবীদিকে অনেক সময় গালমন্দ করে না? নবীদিকে যদি গালমন্দ করা হয় কেউ কিচ্ছু বলে না, কিন্তু নেতা কর্মীকে যদি একজন একটা গালি দিয়ে দেয় তার বিরুদ্ধে 5 বছর 10 বছরের জেল চলে আসে। কিন্তু আমার বিশ্ব নবীকে নিয়ে গালমন্দ করলে মানুষ চুপ করে বসে থাকে। এটা টাটকা মুনাফিক। এটা কি? টাটকা মুনাফিক। নবীকে যদি কেউ গালমন্দ করে আমরা কি তাকে ছেড়ে দেব? আমরা কেউ তাকে ছেড়ে দেব না। এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। নবীকে ভালোবাসতে হবে,
নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা যেমন ভালোবেসেছেন ঠিক তেমনি ভালোবাসতে হবে। নবীর একজন সাহাবী নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, যখন শুনলেন নবীজি মক্কায় নাই, মদিনায় চলে গিয়েছে, সংবাদ শোনা মাত্রই মদিনার দিকে দৌড় মারলেন। দৌড় মেরে মদিনায় চলে গেলেন। নবীজি একদিন দেখলেন, ও আব্দুর রহমান রে, তুমি মদিনায় চলে এসেছ। মক্কায় তোমার বিশাল বড় খেজুরের বাগান ছিল, উটের বহর ছিল, সব কিছুর মায়া মোহব্বত ত্যাগ করে তুমি মদিনায় চলে এসেছ, তোমার কি একটু মায়া হয় না? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি যে মদিনায় চলে এসেছি আমার বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই। আমার সব কিছু যদি মানুষ দখল করে নেয় এরপরও আমি টেনশন করব না, কারণ আমি নবী আপনাকে দখল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, একজন আনসার সাহাবীকে ডেকে বললেন, ও আমার আনসারী সাহাবী শোনো, এই সাহাবীর জন্য দেখো কিছু করতে পারো কিনা। আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে যাওয়া হলো খেজুর বাগানে, খেজুর বাগান দেখিয়ে দেওয়া হলো। ও আমার সাহাবী ভাই, এই তো আপনি দেখেন আমার বিশাল বড় দুইটা খেজুরের বাগান, যেটা আপনার পছন্দ হয়ে যায় সেটা আপনার নামে আমি দলিল করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আনসারী সাহাবী ভাই আমার খেজুর বাগানের কোনো দরকার নাই, খেজুর বাগান লাগবে না, আমাকে বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা করতে চাই। আর বলা হলো, তোমার তো যৌবন আছে, স্ত্রী রেখে এসেছ, তোমার আমার দুইটা স্ত্রী, একটা স্ত্রীর তালাক দিয়ে দেব, সেই স্ত্রীকে তুমি বিবাহ করে নিবে। ওই সাহাবী বললেন, স্ত্রীর কোনো প্রয়োজন নাই, আমাকে বাজারে দেখিয়ে দাও, বাজারে গিয়ে আমি বিজনেস করতে চাই, বিজনেস করে আমি বিবাহ করব। বলেন সুবহানাল্লাহ। বাজার দেখিয়ে দেওয়া হলো, ব্যবসা করলেন, কিছু স্বর্ণ অলংকার জমা করলেন, কিছুদিন পর বিবাহ করে নবীর সামনে হাজির হলেন। নবীজি বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী আমার, তুমি মনে হয় কোনো কিছু একটা করেছ। সাহাবী বললেন, রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি তো বিবাহ করেছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা যেরকম নবীদিকে ভালোবেসেছেন ঠিক তেমনি ভাবে নবীদিকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, কয়দিন দুনিয়ায় থাকবা? এই দুনিয়ায় আমিও থাকবো না, আপনাও থাকবেন না। দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে একদিন বিদায় হতে হবে। সঙ্গে কেউ যাবে না, মাও যাবে না, বাবাও যাবে না। মায়ের হক নিয়ে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। মা বাবার হক এমন একটা হক, অনেক সন্তান এটা বুঝেই না, আছে না নাই? সন্তান বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীর কত সুন্দর দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবা দুইজন কিংবা একজন যখন বার্ধক্যে উপনীত হবে, বৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবার সঙ্গে এমন আচরণ করো না। ওহ শব্দ পর্যন্ত বললে যদি মা বাবা মনক্ষুণ্ণ হয়ে যায়, ওহ শব্দ পর্যন্ত মা বাবার সামনে উচ্চারণ করা যাবে না। মা বাবা কেমন সম্পদের নাম, মা বাবা যার না সে বুঝে মা বাবা কেমন একটা সম্পদের নাম। যে হারিয়েছে সেই বুঝে মা বাবা কেমন সম্পদের নাম। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, মা বাবা অনেক সময় সন্তানকে বলে, কলিজার টুকরা সন্তান রে, বাজারে যাচ্ছিস, আমার জন্য কলা নিয়ে আসবি, বেদানা নিয়ে আসবি, আমার জন্য মালটা নিয়ে আসবি, আপেল নিয়ে আসবি, আঙ্গুর নিয়ে আসবি। এমন জাতীয় প্রস্তাব যখন সন্তানকে দেয়, ওই সময় মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা? মা বাবার সঙ্গে খারাপ আচরণ ওই সময় করা যাবে না। কারণ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, একটা কথা 3 বার 4 বার পর্যন্ত বললেও মা বাবা বুঝতে পারে না। ওই সময় মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আপনি যখন শিশু ছিলেন, মা বাবার বাবার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ছোটবেলায় শত শত টাকা আমরা নিয়েছি। মা বাবা কিছু বলে নাই, বাবা কিছু বলে নাই। অনেক সন্তান সমাজের মধ্যে আছে রে,
দেখবেন সন্তানের পকেটে যদি বাবা হাত ঢুকিয়ে দেয়, সন্তান এরকম চক্ষুকে বড় বানায় আসে না নাই? মা বাবার হক নষ্ট করা যাবে না। মা বাবার হক কেমন হক একটু লক্ষ্য করেন। একজন সাহাবী মুমূর্ষু অবস্থায় কবর পথের যাত্রী, কিন্তু মুখ দিয়ে কালেমার আওয়াজ বের হচ্ছে না। নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, কালেমা বের হচ্ছে না। নবীজি বললেন, সাহাবীরা রে দেখো, আলকামার মার কাছে গিয়ে দেখো মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে কিনা। আলকামার মার কাছে যাওয়া হলো, মাকে বলা হলো, ও আলকামার মা, তোমার সন্তান মুমূর্ষু অবস্থায় কবর পথের যাত্রী, কিন্তু মুখ দিয়ে কালেমার আওয়াজগুলো বের হচ্ছে না, আপনার সঙ্গে খারাপ আচরণ করছে কিনা? আলকামার মা বলল, আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ আলকামা আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার কথা শুনে না, শুধু বউয়ের কথা শুনে। আমার নবীজি বললেন, আপনাকে আমি অনুরোধ করি আপনি তাকে মাফ করে দেন। ওই মহিলা বলল, না না, আমি মাফ করতে চাই না। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালিয়ে দাও। আলকামার বাবা বললেন, রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আগুন জ্বালিয়ে কি করবেন? নবীজি বললেন, অবাধ্য সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, যে সন্তানকে গর্ভে রেখেছি 10 মাস 10 দিন, এই বুকের ভিতর পেটের মধ্যে রেখেছি, সেই সন্তানকে আমার চোখের সামনে পুড়িয়ে মারবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামার মুখ থেকে বের হয়ে এলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য মা বাবার সঙ্গে কেউ খারাপ আচরণ করব না। মা বাবা যারা নাই সে বুঝে মা বাবা কেমন সম্পদের নাম। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমি আপনি একদিন বিদায় হয়ে যাব। রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও, বিছানার সঙ্গে যখন মাথা লাগাইবা, বালিশের সঙ্গে মাথাটা লাগাইবা, ঘরের লাইট যখন বন্ধ করে দাও, 5টা মিনিট মুরাকাবায় চলে যাও, ঘরের লাইটটা বন্ধ করে মুরাকাবা করো। আজকে আমি বেঁচে আছি, এই পর্যন্ত আসলাম, পড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিছি, আজকে তারা নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু আমার ছিল, আজকে তারা নাই। খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে তারা নাই। আমি এই পর্যন্ত আসতে পারলাম। বিয়ের আসরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হলো, আজকে তারা নাই। আমিও থাকবো না। মালাকুল মউত তো আসবে, আসবে, কোনো সন্দেহ নাই। মালাকুল মউত তখন জান কবজ করে নিয়ে যাবে। মালাকুল মউত দেখতে কত না ভয়ানক। উস্তাদদের মুখে শুনেছি, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, চক্ষুটা বিশাল বানো লাল। আমার জান যখন কবজ করে নিয়ে যাবে, আমার ঘরের স্ত্রীও বুঝতে পারবে না আমি দুনিয়ায় নাই। পাশের বালিশে আমার সন্তান ঘুমায়, সন্তানও বুঝবে না আমি দুনিয়ায় নাই। পাশের রুমে আমার ভাই ঘুমায়, আমার ভাইও বুঝবে না আমি দুনিয়ায় নাই। কেউ বুঝতে পারবে না আমি নাই। গভীর রাতে যখন আমার স্ত্রী বুঝবে আমি দুনিয়ায় নাই, ধাক্কা মারবে, আমি দুনিয়ায় নাই বোঝার সঙ্গে সঙ্গে দৌড় মেরে দুয়ারে চলে আসবে। দুয়ারে এসে এমন জোরে চিৎকার মারবে গো, বুঝতে পারবে আমি দুনিয়ায় নাই। মানুষগুলো জড়ো করবে। আমার স্ত্রী বলবে না আমার স্বামীকে 2 দিনের জন্য রেখে দাও, এমন জাতীয় কথা আমার স্ত্রীর মুখ থেকে বের হবে না। যে সন্তানের জন্য এত কিছু করলাম,
বিয়ের আগে আমি রোদ্রের মধ্যে পরে কাজ করতাম না, বৃষ্টির মধ্যে ভিজতাম না ঠান্ডা লাগার ভয়ে। বিয়ের পর আমি এত মহব্বত করলাম, এত মেহনত করলাম, সন্তানের জন্য এত কিছু করলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠান্ডা লাগিয়ে আমি পরিশ্রম করি। সন্তানের পরীক্ষার ফি জোগানোর জন্য ইট খোলায় কাজ করে তার পরীক্ষার ফির আমি ব্যবস্থা করে দিই। ওই সন্তানও সেই দিন বলবে না আমার বাবাকে 2 দিনের জন্য রেখে দাও, আমার বাবাকে আমি আর শেষবারের জন্য দেখিস, এই কথা তার মুখ থেকেও বের হবে না। যেই মা আমি না খাইলে খাইতেন না, ঘুমাইতেন না, সেই মায়ের মুখ থেকেও বের হবে না আমার সন্তানকে 2 দিনের জন্য রেখে দাও, শেষবারের জন্য সন্তানকে খেদমত করি দেখি দেই, এমন জাতীয় কথা আমার মা বাবার মুখ থেকেও বের হবে না। সকাল হইতে না হইতে একদল যাবে বাঁশ কাটার জন্য, বাঁশ বাগানে দৌড়াবে বাঁশ কাটার জন্য, অনেক শ্রেণীর লোক যাবে কবর খনন করার জন্য। আমার সঙ্গে যারা খেলার সাথী ছিল তারা যাবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য, কাফনের কাপড় বাড়ির মধ্যে আনিয়া সুন্দর করে আমাকে গোসল দিয়া ওই 3 টুকরা কাফনের কাপড়ের মধ্যে জড়াইয়া পলিথিনের মতো প্যাকেট করিয়া খাটিয়ার মধ্যে শোয়া জানাজার মাঠে নিয়ে যাবে, জানাজাটা শেষ করবে। জানাজা শেষ করিয়া 4 জন খাটিয়া ধরিয়া কবরের কাছে নিয়ে যায়। তুমি মনে মনে ভাবলা এই 4 জন মনে হয় তোমার আপন, না না 13 জন আমার আপন না। 2 জন লোক লাভ মেরে কবরের মধ্যে নামলো, এই 2 জন আমার আপন না, 2 জন আমার আপন না। সেই 2 জন আবার লাভ দিয়ে কবর থেকে উঠে দাঁড়াবে, হাতের মধ্যে মাটি নেবে, বাঁশের চাল দেবে, হাতের মধ্যে মাটি নিয়ে পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের মধ্যে মাটি দেওয়ার পর ছেলে মেয়ে কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, মনে মনে চিন্তা করলা এরা আমার আপন, এই সন্তানও আমার আপন না। কিছুক্ষণ পর কবর থেকে সরে দাঁড়াবে, সরে দাঁড়ানোর পর আমি মনে মনে চিন্তা করলাম সন্তান আমার আপন, এরা আমার আপন না। 2টা ফেরেশতা এসে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি জবাব দিতে না পারো কবরের 2 পাশের মাটির এমন চাপ, চাটো চাপার চুটে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, ডান পাঁজরের হাড়গুলো বাম পাঁজরে চলে যাবে, বাম পাঁজরের হাড়গুলো ডান পাঁজরে চলে যাবে। পালানোর মতো কোনো জায়গা নাই রে বুনিয়াদ, পালানোর মতো কোনো জায়গা নাই। কার জন্য এত কিছু করলাম, অহংকার করলাম, হারাম ভাবে উপার্জন করলাম, কেউ আমার কবরে আসলো না। এই যে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাচ্ছি, স্বপ্নটা যখন তোমার ভেঙে যাবে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করে দিবে। আরে নবীর উম্মতের দল, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ চিরকাল থাকে না। কত রাজা বাদশা দেখলাম, কেউ দুনিয়ায় চিরকাল থাকে না। এই জন্য চিরকাল যদি কবরে শান্তিতে থাকতে চায় অবশ্যই ঈমান ও আমল মজবুত করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যেখান থেকে আমি কথা বলতেছিলাম মা বাবার হক, কেমন একটা হকের নাম অনেক সন্তান আমরা বুঝি না, আছে না নাই বলেন? অনেক সন্তান আছে মা বাবার হকটা আমরা বুঝতে চাই না। একটা ইতিহাস আমার মনে পড়ে গেল, যে ইতিহাসের মধ্যে শিক্ষা আছে 3টা। শিক্ষা কয়টা আছে বলেন? শিক্ষা আছে 3টা। সেই ইতিহাস হলো আমার নবীজি সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ইতিহাস শোনাবো না যে ইতিহাসের মধ্যে 3টা শিক্ষা আছে। দূর কোথাও 3 জন যুবক একদিন সফর করলো, পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশের মধ্যে মেঘ করলো, বৃষ্টি শুরু হয়ে যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে 3 যুবক একটা গুহার ভিতর আশ্রয় নিল।
যখন বৃষ্টি বর্ষণ হলো, পাহাড়ি অঞ্চলের বিশাল বড় একটা পাথর গড়াতে গড়াতে গুহার মুখের মধ্যে আটকে পড়ল। তিন যুবক মনে মনে চিন্তা করলো, আজকে যদি জীবনের শেষ শক্তি দিয়ে ধাক্কা মারি, এরপরে গুহা থেকে বের হয়ে আসা সম্ভব হবে না। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই। একটা আমল আমি করেছি, আমার বাড়িতে অনেক দিন মজুর কাজ করেছে, সেই দিন মজুরের টাকা আমি কোনো দিন মেরে খাই নাই। একদিন একদম দিন মজুর কাজ করে পারিশ্রমিক না নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে গেল। সেই পারিশ্রমিক দিয়ে আমি কি করব? একটা ছাগল কিনলাম, সেই ছাগল থেকে ছাগলের পাল হয়ে গেল। কিছুদিন পর সেই শ্রমিক আমার বাড়িতে চলে এলো, এসে বলল, ভাই আমি কাজ করে পারিশ্রমিক নেই না, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দেন। আমি তাকে ছাগলের পাল সহ দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন, এই আমলটাকে ভালো আমল করি না, এই আমল যদি আপনার কাছে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ সেখান থেকে পাথরকে দূরে সরিয়ে দেওয়া হলো, কিন্তু সেখান থেকে তিন যুবকের একজনও বের হয়ে আসা সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, জীবনে তেমন ভালো আমল আমি করতে পারি নাই, একটা আমল আমি করেছি, সে আমলটা হলো, একদিন আমার চাচাতো বোনের সঙ্গে কমিটমেন্ট হয়ে গেল যে না কাজ করার জন্য যাব। কিতাবের মধ্যে এসেছে আমার চাচাতো বোনের উরুর উপর আমি উঠে গিয়েছি। ওই সময় আমার চাচাতো বোন বলল, ও ভাই, এখানে আমি আর আপনি একজন দুইজন নয়, এখানে আরেকজন আছে, তিনি হলেন আকাশের মালিক আল্লাহ তাআলা। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন। সেখান থেকে আমি মুখ ফিরিয়ে নিই, জানা না করি আপনার জাহান্নামের ভয়ে মুখ ফিরে নিয়েছি। রব্বুল আলামিন, আমল যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন, কিন্তু তিন যুবকের একজনও সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। আরেকজন বললেন, রব্বুল আলামিন, জীবনে তেমন ভালো আমল করতে পারি নাই, একটা আমল আমি করেছি, আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, কিন্তু বাড়ি ফিরে আমি দেখতে পেলাম আমার সন্তানগুলো জাগ্রত, আমার স্ত্রী জাগ্রত, আমার মা ঘুমের মধ্যে চলে গিয়েছে। আমার স্ত্রী এক গ্লাস ভর্তি দুধ আমার হাতের মধ্যে দিল, সেই গ্লাস ভর্তি দুধ আমার সন্তান পান করতে চাইল, কিন্তু পান করতে দেই নাই, আমিও পান করি নাই। সেই দুধ নিয়ে মায়ের কাছে গেলাম, মাকে পান করালাম। রব্বুল আলামিন, এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিলেন। তিন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখ থেকে বের হয়ে আসার রাস্তা বের করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এখানে শিক্ষা আছে কয়টি? তিনটি শিক্ষা আছে। এক নম্বর হচ্ছে, দিন মজুরের টাকা মেরে খাওয়া যাবে না। দিন মজুরের টাকা মেরে খাওয়া যাবে? মেরে খাওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে, জেনা কাজ করার জন্য চাচাতো ভাই বোনের উরু পর্যন্ত উঠেছিল, কিন্তু ভয় করেছিল কাকে? আল্লাহ তাআলাকে। এই জন্য খারাপ কাজ থেকে বাঁচার জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, সেই যুবক কাউকে দুধ পান করালেন না, মায়ের কথা মনে হয়ে গেল সন্তানকে দুধ পান করান নাই, মায়ের কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে মাকে দুধ পান করিয়েছেন। এই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। এজন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য দোয়া করতে হবে। আর যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সঙ্গে সন্তান ভালো ব্যবহার করবে কখন? যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে। যখন মা বাবা ইয়ং থাকে, শরীরে শক্তি থাকে, ওই সময় তো আপনি শিশু ছিলেন, ওই সময় আপনার খেদমত করার ওই রকম খেদমতের দরকার নেই। যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা কিন্তু শিশুর মতো হয়ে যায়, ঠিক কিনা? একটা কথা বললেও বুঝতে চায় না। যদি বলে যে এই গ্লাসের নাম কি, সন্তান দেখবেন বলে এটা হচ্ছে গ্লাস, আবার বলে ওইটা কি, এটা গ্লাস, আবার বলে ওইটা কি, সন্তান ধমক মারে, আসে না নাই? কিন্তু আপনি যখন শিশু ছিলেন, একটা জিনিসকে আপনার 5 বার 10 বার পর্যন্ত আবার আপনার বাবা বলেছে, দেখিয়ে দিয়েছে, বাবা কিন্তু বিরক্ত হন নাই, ঠিক কিনা? এজন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। শব্দ পর্যন্ত বললেও যদি শব্দ পর্যন্ত বলা যাবে না, এইটুকু বললে যদি মা বাবা মনক্ষুণ্ণ হয়ে যায়, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য মা বাবার সঙ্গে আমরা কি করব?
উত্তম আচরণ করব। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, যেখান থেকে আমি কথা বলতেছিলাম সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি কাজের কথা বলেছেন? দুইটি কাজ। একটা হচ্ছে সৎ কাজে আদেশ করতে হবে, আর একটা অসৎ কাজে নিষেধ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম 5টি অঙ্গকে আল্লাহ তাআলা স্বতন্ত্র করেছেন। এই পয়েন্টগুলো মনে মুখস্থ করে যাবেন। এগুলো কিন্তু দরকারি আলোচনাগুলোই আপনাদের সামনে আমি করেছি। আলোচনা নোট করে যেদিন আমাকে দাওয়াত করেছে সেদিন থেকে আমি চিন্তা ভাবনা করেছি এই বিষয়গুলো আপনাদের সামনে বলবো। কয়েকটি পয়েন্ট নিয়ে আমি কথা বলেছি। 1 নম্বর বলেছি আল্লাহ রাব্বুল আলামিন 5টি অঙ্গকে স্বতন্ত্র করেছেন। 1 নম্বরে কণ্ঠ, 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে ফিঙ্গারপ্রিন্ট, 4 নম্বরে চক্ষু আই পিন, 5 নম্বরে গায়ের চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করেছেন। কিয়ামত পর্যন্ত এই 5টি অঙ্গের সঙ্গে কোনো মানুষের মিল হবে না। 5 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 1 নম্বর হচ্ছে যারা মুশরিক। 1 নম্বর কি? মুশরিক। 2 নম্বর হচ্ছে মুনাফিক। 3 নম্বর জালেম। 4 নম্বরে যারা কাফের কুফরি করে। 5 নম্বর হচ্ছে যারা কুফরি করে আবার ঈমান আনে, আবার ঈমান আনে, আবার কুফরি করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কিন্তু একটা কথা আমার